হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো পার্ট 1 দেখেছো ঘর ঝাড়ার, আর আজকে দেখতে পাবে তোমরা পার্ট 2 ঘর ঝাড়ার। তো যাও গিয়ে দেখে এসো। 3টে বাকি ছিল, পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের একটা ব্লগেই দিচ্ছি। তো যাও ব্লগটা দেখে আসো গিয়ে। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে ঘর ঝাড়ার ডে 2, আর আজকে আমি শাশুড়ি মায়ের ঘর দিয়ে শুরু করছি। তো শাশুড়ি মায়ের ঘর ঝাড়া আমার কমপ্লিট। তো আমি এখন পরিষ্কার করছি। তো জানলা দুটো সুন্দর করে ধুয়ে, দরজাটা ভালো করে ধুয়ে রেডি হয়ে গেছে। তো এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দেব। তো তারপরে আমি পরিষ্কার করব বেসিন আর হচ্ছে টয়লেট, বাইরের যেটা হচ্ছে সবার জন্য কমন টয়লেট আর বেসিনটা ভালো করে পরিষ্কার করব। তার আগে শাশুড়িমায়ের ঘরটা ঝেড়ে নেব। আর এখানে আমি শাশুড়িমায়ের ঘরের যত জিনিসপত্র ছিল সব ওখানে রেখে দিয়েছি। আর ডাইনিংটা তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। আর আমার পরিস্থিতি দেখো কি অবস্থা, আমার কাজ করতে করতে পুরো চোখ মুখ বসে গেছে। সেটা কোনো ব্যাপার না, বাট বছরে একটা দিন অবশ্যই ঘর তো ছাড়তেই হবে। তো দেখতেই পাচ্ছ আমার ঘর ছাড়া কমপ্লিট, আর আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। তো আমার বেসিংটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাকি রয়েছে কমন টয়লেটটা। One eternity later. তো তারপরে আমার রুমটা ঝাড়বো, তার জন্য জিনিসপত্র সমস্ত এদিক ওদিক করে রেখেছি। আর বক্স কাটের সমস্ত জিনিসগুলো বার করে বাইরে রেখে এসেছি। বক্স কাটটা খুলেছি কারণ বক্স কাটের মধ্যে অনেকটাই নোংরা হয়ে থাকে। তো সেই জন্য বক্স কাটটা খুলে ভালো করে পরিষ্কার করার জন্য খুলেছি। আর এদিকে হাজব্যান্ডকে বলেছি বাইরে মানে জিনিসপত্রগুলো রেখে আসতে, ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো ওকে বললে ও আমাকে একটু হেল্প করে দেয়, আর আমার সাথে সবসময় ইয়ার্কি মারবে। তো টম অ্যান্ড জেরির মতো আমাদের তো ঝামেলা লেগেই থাকে। ফার্স্টে বক্স কাটটা আমি ঝেড়ে নেব, আর তার সাথে আমার যে রুমের সাথে যে বাথরুমটা রয়েছে সেটাও পরিষ্কার করে নেবো আজকে। তো সমস্ত কিছু গুটিয়ে পাটিয়ে রেখেছি। তো চলো ঝেড়ে নিই। তো আমার ঝাড়াঝুড়ো কমপ্লিট, আর পুরো জিনিসপত্র সব জায়গায় ঠিকঠাক করে রেখে দিয়েছি। এবার আমি গুছিয়ে তোমাদেরকে পুরো প্রপারলি দেখাবো। তো ঘরটা সমস্ত কিছু মুছে নিয়েছি, আর বিছানাটাও পেতে নিয়েছি। তোষক ফোষকগুলো রোদে দিয়েছিলাম একটু যাতে ধুলোটা যায়। তো এটা আমি আগে মায়ের বাড়িতেও করতাম, তো করে করে অভ্যস্ত হয়ে গেছি। তো যেহেতু ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, তো সেইভাবে আমি চেষ্টা করছি করার। আর তারপর আমার পুরো রুমটা সুন্দর করে বিছানা গুটিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি। পর্দাগুলো কাচতে দিয়েছি, শাশুড়িমা কেচে দেবে। তো এটা হচ্ছে তার পরের দিন। সেই দিন আমি হচ্ছে রান্নাঘরটা ঝাড়বো। তো শাশুড়িমা সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিয়েছে, আর জিনিসপত্র মোটামুটি বার করে দিয়েছে। আর বাকি যা রয়েছে সেগুলো আমি পরিষ্কার করব। তো আমার রান্নাঘর ছাড়া কমপ্লিট, আর একদম চাকাচাক করে ফেলেছি। আর এগুলো পেপারগুলো পরে পেতে নেব, আপাতত আমি ঠিক করে রেখে দিয়েছি। তো আমি সকালবেলায় একবার স্নান টান করে পুজো করে নিয়েছিলাম, যেহেতু সোমবার ছিল। তো আবার স্নান করব। তো চলো স্নানটা সেরে আসি, স্নানটা সেরে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো স্নান টান করে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় শাশুড়িমা বললো মুদিখানা বাজার এসেছে, তো এগুলো সমস্ত কিছু গুটিয়ে রাখতে, লিস্ট ধরে মিলিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিতে হবে। আর তারপরে শাশুড়িমা দোকানে গিয়ে যেগুলো বাকি থাকবে সেগুলো পরে গিয়ে নিয়ে আসবে। তো আমার ঘর ঝাড়া তো কমপ্লিট, মানে পুরো বাড়ি ঝাড়া কমপ্লিট। তো তোমাদের কার কার বাকি আছে অবশ্য কমেন্ট করে জানিও। আমার তো কমপ্লিট হয়ে গেল, আর পুজো তো চলেই এলো, আর মাত্র 10 দিন বাকি আছে। তো চলো টাটা, বাই বাই। ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।